কিভাবে একটা জিমেইল তৈরি করবেন। আসলে আমরা যারা ফেসবুক চালাই কি মোবাইল চালাই, আসলে টাচ মোবাইল স্মার্টফোন যারা আমরা চালাই, অনেকে জানি না মানে কিভাবে একটা জিমেইল তৈরি করতে হয়। অনেকেই নতুন ফোন কিনছে, তারা জানে না কিভাবে জিমেইল তৈরি করতে হয়। তো একটা জিমেইলে কিন্তু অনেক কিছু রাখা যায়, কারণ আপনার গোপনীয় জিনিসই বলেন আর একটা আসলে একটা ভালো একটা জিনিস বলেন, যে কোনো ধরেন যে কোনো একটা জিনিস আর কি আপনি জিমেইলে অ্যাড করে রাখতে, আপনার ব্যক্তিগত বিষয় এক কথায় আপনার ব্যক্তিগত কোনো বিষয় আপনি কিন্তু জিমেইলে রাখতে পারেন। তো একটা জিমেইল প্রফেশনাল ভাবে একটা জিমেইল খুলতে হলে খুব একটা কঠিন তা কিন্তু না, কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়টা জানে না কিভাবে একটা জিমেইল তৈরি করতে হয়। তো আজকে একটা জিমেইল তৈরি করব, স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানো হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটা ফলো দিয়ে দেবেন। তো আমরা প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের প্রথমে যেতে হবে জিমেইল যে আমাদের জিমেইল অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে। তো এখান থেকে আমাদের জিমেইল অ্যাপসে প্রবেশ করব। করার পর ডান সাইডে আপনার প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। করার পর এই দেখেন আমি আমার যে কটা জিমেইল খোলা সবটি কিন্তু এখানে শো করতেছে, যে কটা জিমেইল আমি খুলছি সবটি কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে আমাদের নতুন নতুন যে জিমেইলটা আমরা খুলবো, এখান থেকে নতুন জিমেইল খুলতে হলে আমাদের অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করার পর এখান থেকে আমাদের গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। গুগলে ক্লিক করলাম, করার পর এখানে আপনাদের নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনি কোন বিষয়ে জিমেইলটা খুলতেছেন, আপনি পার্সোনাল বিষয়েও খুলতে পারেন, আবার যদি জিমেইল দিয়ে বিজনেস করতেছেন বিজনেস অ্যাকাউন্টও খুলতে পারেন। তো আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো এই জন্য ফর মাই পার্সোনাল ইউজ এটা দিয়ে ক্লিক করব। করার পর এখানে আপনাদের নাম দিতে হবে, ফার্স্ট নাম এবং লাস্ট নাম। তো ফার্স্ট নামে আপনি নাম দিবেন, যেমন আমি নাম দিলাম মহাসিন আলী। এখানে নেক্সটে ক্লিক করবেন। করার পর আপনার ডেট অফ বার্থ দেবেন। সবসময় জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য যখন খুলবেন তখন চেষ্টা করবেন সবসময় আপনার মানে যে ডেট অফ বার্থ দেবেন সেটা অরিজিনালটা দেওয়ার চেষ্টা করবেন সবসময়, কারণ একটা জিমেইলে কিন্তু অনেক কিছু, যেমন আপনি একটা ইউটিউব চ্যানেল যদি খুলতে চান এই জিমেইলে কিন্তু লাগবে। যে কোনো কাজ অনলাইন জগতে সব কাজে কিন্তু জিমেইল বাধ্যতামূলক। এজন্য যখন একটা জিমেইল খুলবেন তখন আপনাদের সবকিছু সঠিক দেওয়ার চিন্তাধারা করবেন, তাহলে পরে যা কোনো সমস্যা হয় না। এখানে আমার ডেট অফ বার্থ ঠিক মতো দেবো, মানে সঠিক যেটা সেটাই দেবো, আপনারাও দিবেন এভাবে। এখানে জেন্ডার মালি, এখানে এই সবটা দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে আপনার ইউজার নেম, আপনি কোন আপনার জিমেইল যে নামটা হবে এখানে কিন্তু সেই নামটা ভেবেচিন্তে ভালো একটা নাম দিবেন, যে নামটা আপনার মনে থাকে। এই দেখেন এখানে আমার জিমেইল নাম দিলাম। এখানে আপনার আমার পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনার মানে যে পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা সবসময় চেষ্টা করবেন যাতে পাসওয়ার্ডটা মনে রাখার, কারণ পাসওয়ার্ডটা মনে না রাখলে কিন্তু পরবর্তীতে সমস্যা। এই জন্য কারণ আপনি জিমেইল সাপোজ অন্য ফোনে লগ ইন করবেন, অন্য ফোনে লগ ইন করতে হলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা লাগবে, আর পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে অন্য ফোনে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। এই জন্য পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে। এই জন্য আপনি জিমেইলে যে পাসওয়ার্ডই দেন না কেন পাসওয়ার্ডটা সুন্দর একটা ডায়েরিতে লিখে রাখবেন, ভবিষ্যতে আপনার কাজে আসবে, কারণ সবসময় তো আর পাসওয়ার্ড মনে থাকে না। এই জন্য আপনার ভালো একটা পাসওয়ার্ড দেবেন, মানে মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দেবেন। তো এখানে পাসওয়ার্ড দিব, এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন লোডিং নিচ্ছে, এখানে হয়তো হয়ে যাবে। এই দেখেন মহাসিন আলী, এই দেখেন শিকদার এমনি মহাসিন 389 @gmail.com। এই দেখেন আমি কিন্তু একটা জিমেইল আমার খোলা হয়ে গেছে। এখানে নেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে কি কি লেখা আছে একটু পড়লে পড়বেন, না পড়লে না পড়বেন, সমস্যা নেই। তাহলে এবার স্ক্রল করে নিচে চলে যাবেন, আসার পর এই দেখেন আই এগ্রি লেখা আছে, এখানে ক্লিক করবেন। লোডিং নিচ্ছে, একটু সময় লাগবে। এই দেখেন আমাদের গুগল অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। তাই এখান থেকে আপনার যে গুগল অ্যাকাউন্টটা আপনি খুললেন সেই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করতে হলে আবার এই দেখেন ডান সাইডে আপনার প্রোফাইল আইকন, এখানে ক্লিক করবেন। তারপর এই দেখেন যে অ্যাকাউন্টটা মানে কেবল খুললাম সেই অ্যাকাউন্টে এই দেখেন মহাসিন আলী, তো এখানে ক্লিক করবেন। এই দেখেন আমরা কিন্তু অটোমেটিক সেই অ্যাকাউন্টে লগ ইন আমাদের হয়ে গেছে।
তো এইভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। কারণ একটা জিমেল অ্যাকাউন্ট খোলা মানে সব দিক থেকেই মানে একটু খেয়াল করে খুলবেন, কারণ একটা জিমেল অ্যাকাউন্ট খোলার পর যদি আপনার পাসওয়ার্ড ভুল হয়ে যায় তাহলে কিন্তু ওই জিমেলটা পরবর্তীতে কোনো ফোনে লগ ইন করতে পারবেন না। আর একটা জিমেলে পাসওয়ার্ডটা বিশেষ গুরুত্বপূর্ণ, পাসওয়ার্ডটা অবশ্যই নিজস্ব গোপনীয় ভাবে রাখবেন, কাউকে দিবেন না, কাউকে দেখাবেন না, কারণ একটা জিমেইলে অনেক কিছু থাকে। কিন্তু একটা জিমেইলে পাসওয়ার্ড যদি আপনি মনে করেন কেউ যদি একটু কায়দা করে নিয়ে নেয়, তাহলে কিন্তু আপনার দেখা গেলো এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এমন কিছু গুরুত্বপূর্ণ আপনার নিজস্ব কিছু বিষয় রেখে দিচ্ছেন ওই গুগলে, তাহলে কিন্তু ওইটা হ্যাক হয়ে যাবে। দেখা গেলো আপনার এমন গুরুত্বপূর্ণ জিনিস ওখানে আছে, কিন্তু আপনি যদি মনে করেন আপনার বন্ধু কি ফ্রেন্ড যার কাছে দেন, জিমেইল গোপনীয় বিষয়, কারণ এটা নিজস্ব ব্যক্তিগত কায়দায় রাখতে হয়। কারণ এসবটা মানুষের যত বড় ফ্রেন্ডই হোক যাই হোক না দেখানোই ভালো। সতর্ক থাকবেন। আর সুন্দরভাবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছেন পেজটা ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন।